বরিশালে এক সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যকে তার সাবেক স্ত্রী ও সহযোগীদের দ্বারা অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে তার সাবেক স্ত্রী খাদিজা আক্তার মুক্তি এবং আরও কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে নগরীর গির্জা মহল্লা রোডের লেসিসা মাজারের সামনে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম রেশেক রানা। তার বাড়ি সুনামগঞ্জ জেলা হলেও বর্তমানে তিনি সিলেটে কর্মরত আছেন। মামলার হাজিরা দিতে তিনি বরিশাল আসেন। হাজিরার কাজ শেষ করে দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে গির্জা মহল্লা রোডের একটি হোটেলে প্রবেশ করেন তিনি। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ সদস্য শেখ রানা বলেন, আইসা মামলার হাজির হয়েছি, হওয়ার পরে যখন আমি চলে যাই না তখন তারা আমাদের পিছু নিয়েছে। নেওয়াতে আমরা তো জানি তারা অতীত এরকম ঘটনা ঘটাইছে, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছিলাম। পিছিয়ে আসছে, আসার পরে প্রায় 15-16 জন ছেলে ফেলে আমার বয়সী ওইরকম নিয়ে আসছে। আইসা আমি যে হোটেল থেকে খাইয়া বের হবো, টাইম ছিল আমার লগে, টাইম ছিল আমার ভাই ছিল, আমরা 4 জন খাইয়া যে বের হবো অমনি এই ফুরিটা ঢুকছে, আমার সাবেক স্ত্রী যে ছিল ও ঢুকছে, সাথে 15-16টা ছেলে বাইরে দাঁড়া রয়েছে আর 4-5টা। হোটেলের এরা অনেক চেষ্টা করছে আমাদের সেফ দেওয়ার, প্রথমে পরে তারা আমাদের বাইর করে দিছে। হ্যাঁ, অপহরণের চেষ্টা বলতে এটা তো ডাইরেক্ট অপহরণ, আমার মাইরে আছে, তারা একদম অর্ধেক বডি আমার ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, খালি হাইসের গেটটা লাগাইবে। আমি তো জানি যে এখানে ঢুকার পরে আমি আর জীবিত বাইরে না, অবশ্যই আমার মাইরা লাগবে। আমার তো মায়ের তাদের যে পদক্ষেপ এইটাই বুঝলাম। আমি বাঁচার লাগে যতটুকু শক্তি আছিল আমি বল প্রয়োগ করে আমি বাইরে থাকছি, যে কেউ যদি আমার বুঝে আমার মুখের ভাষা, কেউ যাতে আমার হেল্প করে, ওই জন্য। তারপরে মানুষ অনেকে আমার কথাবার্তা শুনছে, আমি বলছি যে ভাই আমি চুর না, ছিনতাইকারী না, কোনো কিছু না, ওর সাথে আমার বিয়ে হয়েছিল, আমি তার ডিভোর্স দিয়েছি। আমি প্রতিনিয়ত আসলে আমার এরকম মারপিট করে। ভাই আমার একটু কষ্ট করিয়া, আমি যদি চুর হয়ে যাই আমার থানায় নিয়ে যান, থানায় নিলে সব কিছু বাইরে যাবে না। মেয়ে থানায় নিবে না, মেয়ে আমার হাইসে করে অন্য জায়গায় নিয়ে যাবে। তার বাবা এসে আমার ধরিলে, আমার হাতে একটা ফোন আসছিল টাইম না, তার বাবা মেয়ে মিললে আমার ফোনটা নিয়ে গেছে। অপহরণে ব্যবহারকৃত গাড়ির ড্রাইভার বলেন, আমার নাম আব্দুল সালাম। আমি বারারখাল থেকে ভাড়া করছে ওই মহিলায় ভাড়া করার পরে আমি বারারখাল যে গাড়িটা নিয়ে আমি শুধু গির্জামাল্লা খালি খারাইছি। খারানোর পরেই হেরা হোটেলে ছিল, দেখছি হোটেলের ভিতরে কী হয়েছে না আমি জানি না, গাড়ি নিয়ে খারাইছি। খারানোর পরেই আমার লিখিকেই ধরিয়ে আমার মারধর করছে। আমার মারিয়ে ধরিয়ে আমার কাগজপত্র, ফোন টোন, আমার সব গাড়িগুলো ভেঙে ছুটিয়ে লয়ে গেছে। এ বিষয়ে উপস্থিত ভুক্তভোগী নানা নাজমুল সাহেবের সাথে কথা বললে তিনি আমাদেরকে জানান, আমরা তো ওইখানে আমার নাতি এনে হাজিরা আসছিলাম, হাজিরা দিচ্ছি। হাজিরা দেওয়ার পরে আমরা অনেক সেট করে আইসি, আমরা এখান থেকে সেট করে আমরা দেশে চলে দিই। আইসি এখানে হোটেলও যেমন এই যে আকাশমণি হোটেলের পশ্চিম পাশে, হোটেলও খাইতে বসি। এর মধ্যে খাওয়ার শেষেই তার এক মেয়ে, এই যে মুক্তা, খাদিজা আক্তার মুক্তা, উনি দোষে শেখ রানার। এরপরে এর ভিতরে যে আরও 27 জন ছেলেরা তার কাছ থেকে মারধর করিয়া হোটেলের ছেলেরা একবার ফিরাইছে, তারা পরবর্তীতে আবার তারা ফিরাইছে না, তারা বাইরে করে দিছে। তারপরে এরা নিয়ে একটা গাড়ি, এসে একটা গাড়ি, কালো রঙের একটা গাড়ি, এটার ভিতরে তারা ঢুকাই নিয়ে যেত। শাস্তি তো আমরা বাংলাদেশ অনুভূতিতে তারা যে অপরাধ করছে অপরাধের শাস্তি আমরা চাই।